নমস্কার, আমি শ্রেষ্ঠা চলে এসে গেছি তবুও ভৌতিক চ্যানেলে। আপনারা কিসে বিশ্বাস করেন, ভূতে না ভগবানে? কারণ আমাদের চ্যানেলে ভূত এবং ভগবান দুটোরই অনেক এরম অলৌকিক ঘটনা আছে যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। কাজী আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পাশে যে বেল আইকনটা আছে ওটা ছোট্ট করে আপনি ট্যাপ করে দেবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। নমস্কার। আজকে না আমি একটা সবসময় আমি একই ফেরে বলি ভূতরে মোনালি ভূতুরে গল্প নিয়ে চলে এসেছে, কিন্তু আজকে না আমি সম্পূর্ণ একটা আলাদা ধরনের ঘটনা শেয়ার করব। আর এই ঘটনাটা আমি এই জন্য শেয়ার করছি, এক তো আপনারা বিচার করবেন যে কি ছিল, সেকেন্ড হচ্ছে আমরা অনেকেই বেড়ালকে খুব খারাপ মনে করি, মানে এই কালো বেড়াল রাস্তা কাটছে বা বেড়াল নাকি বলে যে আমার প্রভু অন্ধ হয়ে যাক, আমি তাকে চুরি করে খেতে পারবো, এরকম না ডিফারেন্ট ওমেন্স আছে বেড়াল। একদম আমি একটা খুব পজিটিভ এক্সপিরিয়েন্স আমার বাড়িতে বেড়াল নিয়ে হয়েছিল, আমি সেই পজিটিভ এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করব। আচ্ছা, ঘটনাটা 2-3 বছর আগে। আচ্ছা, একদিন মানে আমার বাবা মারা গেছেন, বাবা গত হয়েছেন 2021-এর অক্টোবরে। ঘটনাটা হচ্ছে ওই 2022-এর জানুয়ারি ফেব্রুয়ারি এরকম। আচ্ছা, বেশি পুরনো নয়। তো ঘটনার চক্রে একদিন রাত্রির বেলা আমি বাজার থেকে ফিরে নর্মালি আমরা যা করি, বাজার থেকে যা এনেছি পরিষ্কার করে রাখি। তখন আমি মানে একটু সেদিনকে আমার যে বেড়ালটার গল্প আজকে আমি বলবো বা ঘটনাটা শেয়ার করবো, ওর নাম মনি। আচ্ছা, মনিকে দেখি একটু মানে অদ্ভুত বিহেভিয়ার, মানে ওর ফেভারিট মাছ টাছ নিয়ে আসা হয়েছে, ও সব মাছ খায় না, হি ইজ লাইক আ কিং। তো যাই হোক, ও যে মাছটা খায় পার্টিকুলারলি সেই মাছটা এনে পরিষ্কার করা হচ্ছে, এবার সেই মাছটা এনে পরিষ্কার হলে ও কন্টিনিউয়াস ডিস্টার্ব করতে থাকে, ওকে সেদ্ধ করে সঙ্গে 2-3টে মাছ দিতে হয় একদম। বাট ও সেদিনকে করেনি। সো আই থট মেবি ইনডাইজেশন হয়েছে বা বিকেলে ওভার ইট, ও মাঝে মাঝেই ওভার ইটিং করে ফেলে, তো ওভার ইট করেছে এরকম খাবার ইচ্ছে হচ্ছে না। তারপরে বলে রাখি, যেহেতু আমার বাবা গত হয়েছেন আর আমার মানে মা একদমই একা, বাবা গত হয়ে যাওয়ার পর, সেই জন্য আমার মাকে আমি নিয়ে এসেছি, আমার মা আমার সাথেই থাকে। তো অবভিয়াসলি আমরা রাত্রিরে ডিনার করেছি, করে মা একটা রুমে শুতে গেছে, আমি একটা রুমে শুতে এসেছি, আমি ঘুমিয়ে পড়েছি। অ্যারাউন্ড 2-2:30 হঠাৎ করে আমার ঘুম ভাঙে, and আমার হঠাৎ কেন জানি না আই ফেল ভেরি কনসার্নড অ্যাবাউট মাই মাদার। ওকে, হ্যাঁ, তো আমি না চেক করতে যাই মা জেগে আছে না ঘুমাচ্ছে, তো গিয়ে দেখি মা জেগে আছে। হ্যালো, তুমি এখনো ঘুমোওনি? তো মা বললো যে না, ঘুম আসছে না, তুই হঠাৎ এই রুমে কেন এসেছিস? তো আমি মাকে বলিনি that I was feeling concerned about her. Like, did you feel something negative? I don't know, but I was feeling very uneasy. আমার মনে হচ্ছিল যে আমার মাকে একবার দেখে আসা উচিত যে মা কেমন আছে, maybe something is wrong. Okay. তো and you know my utensils are quite high. তো আমি মা যদি মানে আমার মাও জানে যে আমার ইনটিউশন খুব হাই, তো আমি মাকে না ওই জন্য কিছু বলিনি। মা বললো তুই কি করছিস এত রাত্রে হঠাৎ আমার রুমে এসেছিলাম? না আমি জল খেতে উঠেছিলাম, সো আমার মনে হলো যেন তুমি জেগে আছো, তাই আমি একবার দেখে গেলাম। গিয়ে আমি শুয়েছি হার্ডলি 2-3 মিনিট হবে, হঠাৎ দেখে আমার মা উঠে এসছে, এসে আমার দরজায় না খুব আস্তে করে নক করছে। আর যেহেতু মা একা শুতো না, আমি দরজা পুরো এরকম ভেজিয়ে দিতাম না, আমি এরকম ফাঁক রাখতাম। আর মানে মা যেখানে শুতো, আমি যেখানে আমার যে রুমটা তার মাঝখানে ডাইনিং স্পেস, ওখানে আলোটা আমি জ্বালিয়ে রাখতাম। আচ্ছা, ওই আলোটা জ্বলতো। তো যখনই মা আসছে
অবভিয়াসলি আমি শ্যাডো দেখে আমি উঠেই বসেছি। তার মানে তুই ভেতরের ঘরটায় শুতি? আমি ভেতরের ঘরটায় শুচ্ছি। এবার মা যখন আসছে, আমাদের ওই দিকটায় আলো, তো মা যখন আসে তো অবভিয়াসলি আমার দরজাটা যেহেতু খোলা আছে, আমি তো শ্যাডো দেখতে পাচ্ছি যে আমার মা আসছে। তো আমি উঠে বসেছি। তো আমি মাকে জিজ্ঞেস করলাম what happened? তো আমার মা না, যেহেতু তখন মানে ঘুমোচ্ছিল, আমার হাজবেন্ড ঘুমোচ্ছে, আমার মা এরকম ভাবে আমাকে ইশারায় ডেকেছে, হ্যাঁ, যাতে ডিস্টার্ব না হয়। হ্যাঁ, আমি এসছি, মা বলছে মনিকে দেখ। হঠাৎ দেখছি মনি, আমার যে বেড়ালটা মনি, কোনো সময় হলে আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো, ও ইন্ডি ক্যাট, কিন্তু ওকে দেখলে আপনার মনে হবে পার্সিয়ান বেড়াল। ওর এত বড় বড় লোক, খুব ফ্লাফি, খুব কিউট, খুব কিউট। হঠাৎ দেখছি ও যতটা ফ্লাফি তার থেকেও 4 ডবল ফ্লাফি হয়ে গেছে। মানে সেই রাগ হলে যেমন গা ফোলে, মানে বেড়ালে বেড়ালে ঝগড়া হলে যে গাটা ফোলে, ওর থেকেও বেশি ফুলিয়েছে ও, ল্যাজও বেশি ফুলিয়েছে, ভীষণ ফেরোসিয়াস ওর চেহারা হয়ে গেছে। আর বেড়ালে বেড়ালে যখন ঝগড়া কি করে ঝগড়া করে, বাট হি ইজ মেকিং আ স্ট্রেঞ্জ সাউন্ড লাইক এরকম ভাবে আওয়াজ করছে। আর ও দরজার সামনেটা গিয়ে মেইন দরজাটার সামনে গিয়েও এরকম করছে। আমি আর মা ওকে যত টেনে আনছি ও তত এগিয়ে যাচ্ছে। এরকম বেশ অনেকক্ষণ ওকে শান্ত করাই যাচ্ছে না। তখন না আমি না বুঝতে পারছি না, এবার আমি কি ভাবছি যে বাইরে যদি কোনো চোর বা কোনো অসৎ ব্যক্তি হয়ে থাকে, যে হয়তো কেউ ছাদের দরজা দেয়নি, হয়তো হ্যাঁ এরকম কিছু একটা হয়েছে, আমি সেটা ভাবছি। তো আলটিমেটলি ডিসাইডেড টু কল ইউ মামা। তো ওকে গিয়ে ডেকেছি, ও বলছে হ্যাঁ, অবভিয়াসলি ঘুমের মধ্যে ও বিরক্তি হয় ডাকে আমার হাজবেন্ড। তো যাই হোক উঠে এসছে। ও দেখে অবাক যে why Moni is behaving like this। হ্যাঁ, মানে খুবই স্ট্রেঞ্জ বিহেভ। তারপরে পুরো একটা আওয়াজ করছে। তো ওই ভেতর থেকে দরজার সামনে যে লাইটটা, ওটা জ্বালায়। আচ্ছা, না সরি, ওটা জ্বলছিল, ওটা কোনো কারণে সেদিনকে নেবেনি, সেই জন্য আরো ওটা জ্বলছিল বলে আমার ডাউট হয় যে ওটা জ্বলছে কেন। ওকে। মা যখন মামা এসছে তখন মা বলছে যে মা শুয়েছিল, মা হঠাৎ ফিল করেছে, মানে মা ধরো শুয়েছিল, দেয়ালটা এদিকে আর আমাদের মানে দেয়ালের সোজাসুজি দরজাটা, এবার দরজার তলায় একটুখানি ফাঁক আছে। মা স দ্যাট একটা কালো মতন কিছু ওই দেওয়াল থেকে ওই দরজার তলার ওখানে ওই একটা কালো মতন কিছু মানে গেছে টুয়ার্ডস আওয়ার ডাইনিং। আমাদের তো দরজাটা ছিল এদিকে একটা দরজা, আমাদের ডাইনিং রুমে আর একটা দরজা, ওটা তো বন্ধ থাকে, ওটা বন্ধ থাকে, কিন্তু ওদিকে দেখেছে। আচ্ছা, তো মা সেটা আমাদেরকে বলে। তখন আমি আর ইউ মামা কি করি, মানে যে আই হোল থাকে, আই হোল দিয়ে খুব দেখার চেষ্টা করি, কিছু দেখতে পাই না। তো আমাদের না চেন লক আছে, হ্যাঁ, তো চেন লকটা যখন খুলে এরকম ভাবে উঁকি মারছি, বাইরে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর মনি পারলে চেন লকটা ভেঙে বেরিয়ে যায়, আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওর বিহেভিয়ারে বুঝতে পারছি ও কিছু দেখতে পাচ্ছে। আর he is continuously challenging that energy, যেটাকে ও দেখতে পাচ্ছে। মানে তোরা কিছু দেখতে পাচ্ছিস না, বাট ও ওরকম করে যাচ্ছে। লকটা দিয়েও তো এতটা মতন ফাঁক, ওই ফাঁকটা দিয়ে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ও পারলে ঠেলে বেরিয়ে যায়। ওই ফাঁকটা দিয়ে আমি সিঁড়ির ওই অবধি দেখতে পাচ্ছি, ওখানেও কেউ নেই, এই সাইডেও কেউ নেই। বাট মনি বিহেভ করছে ও কাউকে দেখতে পাচ্ছে, ও পারলে সেই ছিঁড়ে বেরোবে, ও একদম পারলে ভেঙে বেরিয়ে যাবে। আর মানে কন্টিনিউয়াসলি যেন চ্যালেঞ্জ করে যাচ্ছে তুমি ঘরে ঢুকে দাও, মানে এরকম একটা কিছু চ্যালেঞ্জিং হয় না, ওরা কাউকেও কন্টিনিউয়াস চ্যালেঞ্জ করে যাচ্ছে। তো কি করবো আমরা বুঝতে পারিনি, আমরা দরজাটা বন্ধ করেছি। বন্ধ করলে একটা জিনিস হচ্ছিল, ইউ মামা যখন থাকছিল বা ইউ মামা যখন ওকে করছিল, ও একটু ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো মনি ওরকম ঠান্ডা হয়ে যায়, তখন ইউ মামা ভাবে হয়তো কোনো বেড়াল টেড়াল এসেছিল, ওটা দেখেই ও ওরকম বিহেভ করেছে, ইউ মামা শুতে চলে আসে। তো আমিও আবার শুতে চলে যাই, মা আবার আসে, এসে বলে মনি আবার ওরকম করছে, মানে যেই ইউ মামা চলে গেছে আমি চলে এসে আবার ওরকম করছে। এবার যে ইউ মামা গেছে তখন কমেছে, মানে আমি যেটুকুনি বুঝলাম ইউ মামা গেলে ও একটা ফিলিং অফ প্রোটেকশন পাচ্ছে যে ওকে ফাইন, ও এসছে মানে আমি ছাড়াও এদের দুজনকে প্রোটেক্ট করার কেউ আছে। কিন্তু যখন ও অ্যাবসেন্ট থাকছে, ও ভাবছে আই এম দি অনলি, মানে আই এম দি অনলি ওয়ান হু ক্যান হেল্প দেম অর প্রোটেক্ট দেম।
এরকম একটা বিহেভিয়ার। তো লাস্টে ইউমামা কি করলো, আমাদের বাড়িতে সবসময় গঙ্গা জল থাকে, তো গঙ্গা জল নিয়ে না ওই মানে দরজার বাইরে মানে যেটুকুনি চৌকাটার ফাঁক দিয়ে যায় ছেটালো। তো ছেটাবার পর মনি 2 সেকেন্ডের জন্য শান্ত হলো, হয়ে আগেন স্টার্টেড। আমি আর মা কি করেছি, সঙ্গে সঙ্গে আদ্যাস্তোত্র হনুমান চালিসা পড়তে আরম্ভ করেছি। তাতেও কিন্তু মনি খুব শান্ত হচ্ছে না। দেন হোয়াট ইউমামা ডিড, আমরা পড়ছিলাম, ইউমামা কর্পূর, তেজপাতা, লবঙ্গ আর একটু ধুনো নিয়ে জ্বালিয়ে ওইখানটা ক্লিনস করছে। এরকম করতে করতে প্রায় 3:30 পৌনে 4টে ওই ক্লিনসটা করতে করতে মনি আস্তে আস্তে মানে এই জিনিসটা অনেকটা লং প্রসেসে চলেছে, তার মানে অনেকক্ষণ মনি অনেকটা শান্ত হলো। শান্ত হওয়ার পর ইউমামা গেল। তারপরে ভোর 5টা নাগাদ আমাদের ঘুম আসছিল না, মনি ওরকম একটা বিহেভ করছে। তারপরে আস্তে আস্তে মনি ওই 5টা 5:30 নাগাদ শান্ত হলো পুরোপুরি। তারপরে আবার শুতে গেলাম। তো আই ডোন্ট নো কি ছিল সেদিনকে আমাদের দরজার বাইরে, হয়তো খুবই খারাপ কিছু ছিল। যদি মনি না থাকতো হয়তো সে আমাদের ঘরে ঢুকে কোনো একটা কোনো নেগেটিভ কিছু ছিল এবং মনি সেটা থেকে আমাদেরকে প্রোটেক্ট করেছিল। যদি সেদিনকে ও প্রেজেন্ট না থাকতো কিছু একটা ঘটনা ঘটতো, আর যেটা ঘটতো আমার মায়ের সাথে ঘটতো, যার জন্য আমার ইনটিউশন মায়ের জন্য ইয়ে করেছে যে মা ঠিক আছে, তো আগে অ্যাটাক বা কিছু আগে এফেক্ট সামথিং would have happened with my mother। এটা আমি আজ অবধি শিওর। যে মানবেন, যে মানবেন না, but yes, cats are protectors. They are spiritually very much awake, they are very much spiritually connected and they always protect our aura। তো যারা বেড়ালকে উল্টো পাল্টা বলে, বেড়াল মৃত্যু আনে, বেড়াল হ্যানানে বলে পিটিয়ে মারে, একটা জিনিস করবে না। কুকুর বেড়াল কিন্তু শুধু বেড়াল বলে না, কুকুরও আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক কিছু থেকে প্রোটেক্ট করে। They are very much positive energies in our life। আর একটা জিনিস যদি দেখা যায় ইজিপশিয়ান মাইথোলজিতে বা ইজিপ্টের এতে যদি দেখা যায়, ক্যাটস তো অলওয়েজ প্রেজেন্ট ইন देयर। ক্যাটস তো একদম ওখানে ওরা ওয়ার্শিপ করে এন্ড ওখানে গড হিসেবে ক্যাটস কে ওয়ার্শিপ করা হয়। আবার যদি আর প্রোটেক্টর, আবার যদি আমরা গ্রিক মাইথোলজিতে যাই, অর্ধেক সময় ওদের যে মানে ভগবান তাদের তো গ্রিক মাইথোলজিতে বেশিরভাগ হাফ অ্যানিমাল এন্ড হাফ হিউম্যান এরকম ব্যাপারটা থাকতো। তাতে অনেক জায়গায় আপনি হাফ অ্যানিমালটা কুকুর থাকে। সো মানে এই যে পুরনো মাইথোলজিতে এদেরকে একটা ভগবান হিসেবে পুজো করার প্রচলন কিন্তু এই জন্যই, আমাদের দেবীদের মধ্যে নেই। They are spiritually very much awake and they always protect our aura and they always protect our aura। So আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাথে কি করতে হবে জানেন তো? সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং পাশে যে বেল আইকনটা আছে ওটা ট্যাপ করতে ভুলবেন না, যাতে আগামী আবার যে এপিসোডগুলো আমরা দেব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আর প্রচুর 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 শেয়ার করুন, করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর ভালো লাগলে প্রচুর লাইকস দিন। তাহলে আসবো আবার, আজকের দিনের মতন শেষ, আসবো আবার আগামী দিনে নতুন পর্ব নিয়ে। তাহলে শুভরাত্রি, নমস্কার।